ফুলটুসির হয়েছিল বিয়ে ভদ্রকুমারের সঙ্গে। অনেক দিন অতিবাহিত, তাদের একটা পুত্র সন্তান হয়েছে, পুচুসোনা। এবার পুচুসোনা স্কুলে ভর্তি হয়েছে, সবে স্কুলে যাবে। নানান রকম পরিকল্পনা, কে স্কুলে নিয়ে যাবে, কে স্কুল থেকে নিয়ে আসবে, সমস্ত দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছে ফুলটুসি। এবার ফুলটুসির কাজ হয়েছে সংসার ফাঁকি দেওয়া। কিরকম ফাঁকি দেওয়া? সকালবেলা সবার আগে উঠে ব্রেকফাস্ট বানিয়ে, তাও সবার জন্য না, ওই স্বামী স্ত্রী বাচ্চা, শ্বশুর শাশুড়ি বাদ, সেইটুকু তৈরি করেই সে কি করছে, বাচ্চাটাকে কোনো রকমে আধো ঘুম থেকে টেনে তুলছে, তাকে রেডি করছে স্কুলের জন্য। আর পাশাপাশি সেই কাঁচা ঘুমে কি করছে, ভদ্রকুমারকেও টেনে তুলছে। ভদ্রকুমারও অভ্যস্ত নয়, একটু পরের দিকে অফিসের সময় ভদ্রকুমারও উঠে পড়ছে। তাড়াতাড়ি করে তিনজনে মিলে বাড়ির গাড়ি নিয়ে পৌঁছে যাচ্ছে স্কুলে। কোনো রকমে ভদ্রকুমার ছেলেকে আর বউকে স্কুলের গেটের সামনে ফেলে রেখে সে চলে যাচ্ছে অফিসে। স্কুলের নামটা আপনাদের বলা হয়নি, নর্থ পয়েন্ট স্কুল। ভদ্রকুমারের ইদানিং খুব নামডাক হয়েছে অফিসে। কেন জানেন? এই ছেলেকে স্কুলে দেওয়ার তাড়নায় তাড়াতাড়ি অফিসে পৌঁছে যাচ্ছে। এদিকে চলে যাচ্ছে স্কুলের বাইরের কাহিনীতে। সব বাচ্চারা তার মায়েদের সঙ্গে রয়েছে, কাঁদতে কাঁদতে কোনো রকমে ঠেলে ঠুলে বাচ্চাকে স্কুলে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে ওই একটু হামি টামি খেয়ে এসব অনেক কিছু হয়, এগুলো দেখবেন স্কুলের বাইরে যারা থাকেন তারা দেখতে পাবেন। সব ওইসব দৃশ্য হয়ে গেল। হয়ে যাবার পরে দরজা বন্ধ হয়ে গেল, স্কুল গেট বন্ধ। এবার ভেতরে ক্লাস শুরু হবে। সে বাচ্চাদের তারস্বরে কান্না, মা ও বাবা আমি বাড়ি যাব, আমি পড়াশুনো করব না, আমি স্কুলে থাকবো না, এইসব চলছে। মায়েরা চট করে সাইডে হয়ে গিয়ে ঠিক একটু দূরে একটা বাড়ির রকে লাইন দিয়ে বসে পড়লো, 5-7 জন করে গ্রুপ ওয়াইজ, মনের মানুষের সঙ্গে বসে পড়া। এ এক অভিনব কায়দা আর অদ্ভুত এক দৃশ্য। সেই পাড়াটার প্রতিটি বাড়ির সামনের রক বা দরজার সামনের ফাঁকা জায়গাগুলো সব ভর্তি হয়ে গেছে ওই 5-7 জন, 2-4 জন করে করে গ্রুপ করে করে বন্ধুর মায়েদের বন্ধুত্বের এবার আলোচনা হবে। আলোচনা কম, সমালোচনাই বেশি হয়। শ্বশুর শাশুড়িদের নিয়ে সমালোচনা শুরু হয় দিনের শুরুতে। কার শ্বশুর কতটা খারাপ, কার শাশুড়ি কতটা খারাপ, এইসব নিয়ে চর্চা চলতে থাকে। একটি বাচ্চার মা বলল, আমার শ্বশুরমশাই বড় বদ। কিরকম জানো? সকাল থেকে আমার পেছনে লেগে থাকে। আমি যবে থেকে বিয়ে হয়ে এসছি আমি দেখছি আমার কোনো কাজে উনি ত্রুটি ধরতে পারলে আনন্দ পান। আমিও সেরকম শেয়ানা, আমার সঙ্গে পারবে? আমি ইচ্ছা করে এই স্কুলে বাচ্চা দেওয়ার নাম করে মোটামুটি একটি বেলা স্কুলের বাইরেই কাটিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে আর একজন মায়ের মুখ খুলে গেল, সেও হারবে না। আমার শ্বশুর বদেরও বদ, এই বয়সে সারাক্ষণ শাশুড়ির পিছনে ঘুরঘুর করছে। আর সন্ধ্যের পরে যখন তার ছেলে ফিরে আসে, যখন আমরা একটুখানি একান্ত সময় কাটাই, শ্বশুর শাশুড়ির বড় লাগে জ্বালা। আর এক বাচ্চার মা, আমার শ্বশুর বদেরও বদ, মানে হারবে না তো। যেটাই বলবেন, যদি খারাপের আলোচনা হয় খারাপের সেরাটা বলবে, ভালোর আলোচনা হলে ভালোর সেরাটা বলবে। এইটাই হচ্ছে ওখানকার কালচার। আমি মাঝে মাঝে ইচ্ছা হলে, ওর বাবা বাড়িতে থাকলে, ওর বাবা মানে এখন ওইটা হচ্ছে বাচ্চার বাবা, বাড়িতে থাকলে তাহলে 2-1 পদ ওই শখে আহ্লাদে রান্না করি। ওই রান্নাটার ত্রুটি এমনভাবে খুঁজবে, নুন হয়নি, আর একটু চিনি হলে খারাপ হয়ে যেত, এটা ওটা সেটা, এত মাথা গরম হয়। কই ও তার ছেলে বা আমার বর তো কোনো সময় বলেনি আমার খাবার খেয়ে খারাপ খাবার। সত্যি কথা, কোনো বউয়ের হাতের খাবার খেয়ে কোনো বর কি আজ অবধি বলেছে বলুন তো যে খাবারটা খারাপ? তার ঘাড়ে মাথাটা থাকবে। এমতো অবস্থায় পাশে দাঁড়িয়ে এক বয়স্ক ভদ্রলোক তার নাতনিকে স্কুলে নিয়ে এসছে। তার সবেমাত্র স্কুল জীবন শুরু হয়েছে, 2-1 দিন হয়েছে। বাচ্চাকে ওই ঘন্টাখানেক, ঘন্টা দেড়েকের জন্য স্কুলে রাখবে, জাস্ট একটা অভ্যাস তৈরি হচ্ছে। তারপরে সে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। ভদ্রলোক রিটায়ার্ড পার্সন বাইরে দাঁড়িয়ে আছে। এবার তিনি সমস্তটা শুনে একটু বিরক্ত হয়ে এবং একটা মনে ক্ষোভ জাগলো। তখন উনি বলেই ফেললেন, তোমরা মায়ের জাত, তোমাদের শ্বশুর শাশুড়িকে নিয়ে আলোচনা করছো বাবা, শুনে এত খারাপ লাগছে। আমিও তো একজন শ্বশুর, কিন্তু আমার বাড়িতে যেন আমার মনে হয় না আমার বৌমার আমাদের জন্য বিদ্বেষ মনে আছে, যেটা আমাদের না বললেও পিছনে বলে বেড়ায়। আমরা কিন্তু খুব ভালো সুন্দরভাবে আছি। আমার বৌমাই উল্টে আমাকে বলে পাঠালেন, আপনি যান না বাবা, ঘরে বসে থাকেন, একটু বেরোলে আপনার মনটা ভালো লাগবে, নাতনিকে নিয়ে আপনি স্কুলে যান, আমি বাড়ির কাজ করি। ওই 5 বাচ্চার মা যে আড্ডা মারছিল, তার থেকে একটা ফিসফিস করে কথা কানে এলো সেই বয়স্ক ভদ্রলোকের। হ্যাঁ, কোথা থেকে একটা গ্রামের গাইয়া অশিক্ষিতা মাল তুলে নিয়ে এসছে। মাল কথাটা কেমন লাগলো, তাই না? লাগে।
আমাদের মতন আধুনিকা শিক্ষিতা তারা তো নয়। আমরা তো কোনোদিন ওইসব ঘরের কাজ করব, ঝাঁটা দেব, আমাদের বাপ মা শেখায়নি, আমরা মোটেই করব না। যাই হোক, বয়স্ক ভদ্রলোক ভাবলেন বেকার এইসব কথার মধ্যে গিয়ে লাভ নেই, নিজের মান সম্মান বাঁচিয়ে আস্তে করে ওখান থেকে সরে পড়লেন। একটা একটা করে বিষয়ের পরিবর্তন হবে, কিন্তু ওই মহিলাদের যে পিএনপিসি সেটা কিন্তু কোনো কারণে বন্ধ হলে চলবে না। প্রথম তো শ্বশুর শাশুড়ির পিণ্ডি চটকানো হয়ে গেছে, এবার বরের পিণ্ডি চটকানো। বরের প্রতি অভাব অভিযোগ রয়েছে, সে নিয়ে চলল। কেউ হারবে না কিন্তু। ও যদি বলে আমার বর ভালো, তাহলে আরেকজন বলবে আরও ভালো, তারপরে বলবে আরও ভালো। আর যদি বলে কেউ খারাপ শুরু করে, তোমারটা খারাপ, আমারটা শয়তান, এক গ্লাস জলও গড়িয়ে খেতে জানে না। আর বাবা মা কিছু শেখায়নি, আমি এসে তো শেখালাম সব। এরপর বাচ্চার পড়াশুনো নিয়ে কে কতটা এগোচ্ছে বা পিছিয়ে পড়ছে। যদি এগোয় তাহলেও জয় করতে হবে, আর যদি পিছিয়েও আসে তাতেও পরাজয় মেনে নেব না। এরপরে হলো প্রতিবেশীকে টাইট দেওয়া। প্রতিবেশীকে কিভাবে টাইট দেওয়া যায় তার সব কায়দা কানুন নিয়ে আলোচনা চললো। এবার হচ্ছে একটুখানি মহানুভবতা, সমাজ সেবায় কে কতটা এগিয়ে। বেশ সমাজসেবামূলক কাজ করে, বাড়ির কাজ তো করতে হয় না, বাইরে বেরিয়ে একটু সমাজ সেবা টেবা করে, সে তার বহর একটু শোনালো। এই একে অপরের মধ্যে তর্কাতর্কি কিছুক্ষণ এই নিয়ে হলো, কে কতটা বেশি সমাজসেবা করে থাকে। শেষে মারাত্মক বিষয়, বরের পকেট কাটিং অ্যান্ড শপিং। হ্যাঁ, ঘর থেকে বেরোতে পারবো না, শপিংয়ের নামে বেরোবো। এবার শপিং টপিং করে এনে যখন দেখাচ্ছে আমি তোমার এই টাকা থেকে এই কিনে এনেছি, বরের মাথায় হাত। অবশেষে আর কোনো স্টকে কোনো আইটেম নেই, কোনো বিষয় নেই। তখন এক গাড়ি দাদা আসছে খাবার বোঝাই করে নিয়ে। প্রতিদিন হাফ প্লেট চাউমিন বা হাফ প্লেট ফ্রাইড রাইস আর হাফ প্লেট চিলি চিকেন। কোনোদিন চাউমিন খাবে, কোনোদিন ফ্রাইড রাইস খাবে, এইভাবে এইটা 100 টাকা। এই লব্বচস্য লেজ্জ পেয় করে খেয়ে না হলো, গল্প একেবারে চূড়ান্ত আকাশের দিকে উঠে গেল। তখন স্কুলে ছুটির ঘন্টা বেজে উঠল। স্কুল থেকে বাচ্চা নিয়ে, আহা, বাচ্চার জন্য সারাদিন কি কষ্ট করলো মা। কোনো রকমে তার ব্যাগটা কাঁধে করে, আবার ব্যাগও তো সেই স্কুলের যে এখন কালচার, বাচ্চার ওজন যদি 20 কেজি হয়, ব্যাগের ওজন 40 কেজি। সেই ব্যাগ নিয়ে কোনো রকমে কাঁধে করে এরম ঠেলতে সকালবেলা তো বরের গাড়ি চেপে এসছিল, এবার অটো বাসে করে বাড়ি ফিরেছে। মাথা কিন্তু বৌমার প্রচণ্ড গরম। ফুলটুসি ঘরে ঢুকেছে, শাশুড়ি মা বলে উঠলেন, বৌমা বসে আছি তোমার জন্য, আসো একসাথে খেয়ে নি, তাড়াতাড়ি পুজোসোনাকেও খাইয়ে দাও, তারপরে একসাথে খেয়ে নি। শাশুড়ির ওপর ফুলটুসি বেজায় খেপে গেছে। আমি এরকম অসময়ে খাই? আমি আর খাবো না কিছু। সেই সকালে বেরিয়েছো ওই একটু ব্রেড টোস্ট বাটার খেয়ে, এরপরে অবধি না খেয়ে কি করে থাকবে বৌমা? ফুলটুসি বলল, না 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 না, আমি এখন ডায়েট করছি। এই বিয়ের পরে বাচ্চা কাচ্চা হবার পরে বড্ড মোটা হয়ে গেছি, আমি এখন ডায়েট করছি। কিন্তু এটা সবার ঘরে একই ঘটনা ঘটছে, মেরে এসছে তো বাইরে। এমন দেখালো সে বাচ্চার জন্য অন্তপ্রাণ ভালোবেসে সে সংসার করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। নাক ডেকে ঘুমিয়ে নিল বাচ্চাকে কোলে করে। কোথায় শ্বশুর, কোথায় শাশুড়ি? সন্ধে হয়েছে, ভদ্রকুমার বাড়ি এসছে। ভদ্রকুমার খুব টাইট হয়েছে বিয়ের পরে। ওই সকালবেলা ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে কোনো রকমের স্কুলে বাচ্চাকে দিয়ে তো অফিসে পৌঁছে যায় আগে। এবার অফিস থেকে কাজকর্ম সেরে বাড়ি ফিরেছে, কিন্তু হাতে করে গিফট নিয়ে আসতে হবে, নাহলে সারাদিনে বাবা কি বলেছে, মা কি বলেছে, ছেলে কতটা দুষ্টুমি করেছে, এত কিছু শোনাবে। তার আগেই ফুলটুসির হাতে একটা ছোট্ট করে গিফট দিয়ে দিল। রোজ না হলেও মাঝে মাঝে এরকম গিফট দিয়ে চুপ করিয়ে রাখতে হবে, না হলে সারাদিন এই অফিস কাচারি করে যা ঝামেলা ঝক্কি করে আসবেন, এমনিতেই মাথা থাকবে চরমে, তারপরে যদি এই ফুলটুসির মতন মহিলাদের কথা শুনতে হয়, তাহলে কিন্তু অবস্থা পুরুষ মানুষের খারাপ। সেই জন্য হাতে করে গিফট নিয়ে আসবেন। সবার সংসার সুখের হোক, খাবার যতই রান্না খারাপ হোক, তবুও বউয়ের হাতের রান্না বলতে হবে, আহা হা হা হা, কী রান্না করেছো, আসো তোমার হাতটা একটু করে চুমু খেয়ে নিই। এইভাবে সুখে থাকুন। যারা সংসার করছেন তারা জানেন কত ধানে কত চাল, আর যারা আগামী দিনে বিয়ে শাদী করবেন তারাও জানুন কিভাবে সুখে থাকতে হয় তার চাবিকাঠি।